শিক্ষা প্রতিষ্ঠানে শিশু নিপীড়নের ঘটনায় নিন্দার ঝড় বইছে চট্টগ্রামে। বিশেষ করে ক্ষুব্ধ রাঙ্গুনিয়ার মানুষ। নিপীড়নের শিকার কোমলমতি শিশুদের মুখে লোমহর্ষক বর্ণনা শুনে হতবাক সবাই। অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন অভিভাবকরা। তারা বলছেন, বিকৃত রুচির এমন দু একজন শিক্ষকের কারণে দুর্নাম হচ্ছে মাদ্রাসা শিক্ষার। রাঙ্গুনিয়ার আহমদিয়া আজিজুল উলুম মাদ্রাসার এই কক্ষেই শিশুদের উপর নির্যাতন চালাতো নাসির উদ্দিন। বলাৎকারের জন্য এক এক রাতে ডেকে নিত এক একজনকে। প্রায় ২ বছর ধরেই চলছে বিকৃত রুচির এ শিক্ষকের অপকর্ম। যৌন নির্যাতন সহ্য করতে না পেরে কয়েকজন শিশু পালিয়ে গিয়ে অভিভাবকদের জানালে ফাঁস হয় ঘটনা। লাতকে রুমে নিত, তারপরে ও এসব করতো, আমাদের দিনও করতো। বলতো আমার গাড়িটা টিভিতে দিকে, তারপরে আমি যেতাম, যদি না যেতাম আমাদেরকে মেরে মেরে নিয়ে যেত। তারপরে উনি আমাদেরকে এরকম খারাপ কাজ করতো। ছেলেটাকে ওখানে রাত্রে ঘুমে ১টার পরে একজনকে একজন করে তুলে নিয়ে যেত। আসামি পুলিশের কাছে আমি কথা বলবো মাদ্রাসায় যে বলাৎকার এবং ধর্ষণের ঘটনা ঘটতেছে সে সম্পর্কে, এবং সেটা আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি। আমাদের প্রথমে জানতে হবে এসব ঘটনা কি কারণে ঘটছে। আমরা জানি যে বর্তমান বাংলাদেশ সহ সারা পৃথিবীর পরিস্থিতি খুবই ভয়াবহ, বিশেষ করে ধর্ষণের অবস্থা। এবং বাংলাদেশে যে গত কিছুদিন আগে একটা রিপোর্ট বের হয়েছিল, এই রিপোর্টে দেখা যায় যে ধর্ষণের অধিকাংশ ঘটনা ঘটে হচ্ছে নিজের বাড়িতে। তারপরে এই রিপোর্টের মধ্যে দেখা যায় যে মাদ্রাসায় যে ধর্ষণের ঘটনা ঘটে সেই সংখ্যাটা অনেক কম। তাহলে তাহলে মূল ধর্ষণের যতগুলো ঘটনা ঘটে এর থেকে মাদ্রাসায় ধর্ষণের ঘটনা অনেক কম। তারপরে মাদ্রাসায় যেসব ঘটনা ঘটে সে ঘটনাগুলো আসলে মিডিয়ায় ছড়ায় যায় বেশি। এখন কারণ কি? এটা হচ্ছে পশ্চিমারা মুসলমানদের ধ্বংস করার জন্য তারা সদা তৎপর। তারা মিডিয়াকে প্রধান হাতিয়ার হিসেবে কাজ করে। এখন মিডিয়া নিয়ন্ত্রণ যেহেতু তাদের হাতে, সে কারণে আমাদেরকে সতর্ক হতে হবে। আমাদের এখানে সমস্যা কম এটা আমরা জানি, কিন্তু এই যে যেগুলো আছে সেগুলা থেকেও যাতে আমরা মাদ্রাসাকে নিরাপদ রাখতে পারি সেদিকে আমাদের চেষ্টা চালায় যেতে হবে। এখন আমরা প্রথমেই বুঝি যে কি কারণে মাদ্রাসাতে বিক্ষিপ্তভাবে এসব ঘটনা ঘটে। এর ১ নাম্বার কারণ যে আমরা জানি যে সময় আমাদের খেলাফত ছিল সে সময় মাদ্রাসার শিক্ষকদের সর্বোচ্চ মর্যাদা দেওয়া হতো। উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর সময় একজন মাদ্রাসা শিক্ষককে ১০০ স্বর্ণমুদ্রা প্রতি মাসে দেওয়া হইতো। যদি আমরা হিসাব করি প্রায় এখনের টাকায় প্রায় ১ কোটি টাকার মতো প্রতি মাসে মাদ্রাসা শিক্ষকরা পাইতো। এবং পরবর্তীতে উম আব্বাসীয় খেলাফত, উসমানীয় খেলাফত এই সময় সর্বোচ্চ সম্মাননা মাদ্রাসা শিক্ষকদের দেওয়া হইতো, আলেমদের দেওয়া হইতো। কিন্তু পরবর্তীতে ব্রিটিশরা আমাদের খেলাফত ধ্বংস করার কারণে এখানে তারা ইসলামকে টার্গেট করছে এবং ইসলামকে নির্মূল করার জন্য তারা চেষ্টা চালায় যাইতেছে। সেই হিসেবে তারা কি করছে আমরা জানি, ব্রিটিশরা যে সময় বাংলা দখল করছিল এর আগেও বাংলাদেশে প্রায় ৮০,০০০-এর মতো মাদ্রাসা ছিল। এখন এখানে তখন তারা মাদ্রাসার সম্পত্তি এবং মাদ্রাসাগুলা তারা সরকারি সম্পত্তি হিসেবে নিয়ে যায়, মানে বাজেয়াপ্ত করে। তখন মুসলমানরা তাদের ইসলামকে টিকিয়ে রাখার জন্য মাদ্রাসা তৈরি করছিল। এর ফলে দেখা যায় যে সমাজ মুসলিম সমাজ থেকে আমরা হচ্ছি কোয়াম, কোয়াম অর্থ সমাজ বা জাতি। মুসলিম সমাজ থেকে তাদের মাদ্রাসা পরিচালনা করা হতো। এই কারণে যে ইমাম ইমামদের এবং বর্তমানে যে মাদ্রাসা শিক্ষকদের যে আর্থিক বেতন এটা খুবই কম। এই কারণে দেখা যায় যে মাদ্রাসার একজন শিক্ষক তার যে ভরণ পোষণ তার যে বেতন সে টাকা দিয়ে তার পরিবারের ভরণ পোষণ করতে অনেক কঠিন হয়ে যায়। এখন একজন শিক্ষক যদি ৫০,০০০ ১,০০,০০০ টাকা মাসে বেতন পাইতো তাহলে সে কি তার স্ত্রীকে নিয়ে থাকতে পারতো। এবং এমনকি
কোনো শিক্ষকের যদি 1 লাখ টাকা বেতন থাকে তাহলে সে একটা কেন 2টা স্ত্রী নিয়েও সে থাকতে পারতো। তাহলে এই যে মাদ্রাসার শিক্ষকদের কম বেতন এবং এর কারণে পরিবারের সাথে বা পরিবারকে নিজের কাছে রাখা বা বাসা ভাড়া করে রাখা যায় না। এটা হচ্ছে 1 নাম্বার কারণ। 2 নম্বর কারণ, এটা হচ্ছে ব্যাপক কারণ যে বর্তমান যে মোবাইল ইন্টারনেট এটা এটা একটা ভয়াবহ পর্যায়ে চলে গেছে। আমরা যে জানি যে বর্তমানে যেভাবে পর্নোগ্রাফির সংখ্যা বাড়ছে, তাহলে এই যে পর্নোগ্রাফির আসক্তির কারণে যে অধিকাংশ দুর্ঘটনা ঘটে, এখন এখন এই এই মিডিয়া থেকে এবং ইন্টারনেট থেকে আমাদের নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নেই। কারণ আমরা জানি ইন্টারনেটটা নিয়ন্ত্রণ করে পশ্চিমারা এবং ইন্টারনেটটা তৈরি করছে আমেরিকা। যেহেতু ইন্টারনেটের ইন্টারনেটের নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা আমার হাতে নেই, এখানে আমাকে এখানে সচেতন হতে হবে এবং যে বিষয়গুলো আমাদেরকে খেয়াল করতে হবে, যেন আমরা জানি যে কর্মক্ষেত্রে যে কয়েকদিন আগে যে আফগানিস্তানে তারা কর্মক্ষেত্রে যে সময় তারা তারা কর্মক্ষেত্রে থাকবে সরকারি চাকরিজীবীরা, তখন তারা টাচ মোবাইল মানে স্মার্ট অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করতে পারবে, তার বাটন সেট ব্যবহার করতে পারবে। এখন শুধু শিক্ষক না, এখন শিক্ষক ছাত্ররাও দেখা যায় যে স্মার্টফোন ব্যবহার করে। এটা একটা ভয়াবহ কারণ হিসেবে বিবেচিত। আচ্ছা, এখন এটা হচ্ছে আমাদের কারণ। আরেকটা কারণ হচ্ছে যে একজন মানুষ কতদিন তার স্ত্রী ছাড়া থাকতে পারবে। এ বিষয়ে এ বিষয়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিল হযরত হাফসা বিনতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে একজন পুরুষ কতদিন থাকতে পারে, তখন তিনি বলছিল যে 4 মাস 10 দিনের মতো বা 4 মাসের মতো। তাহলে এই যে দেখা যায় যে এখানে এই যে সময়ের গ্যাপটা, যে এই সময়ের গ্যাপটা থাকার কারণে তারা কি করছে, এই শয়তান তাদেরকে খুব সহজেই তাদের ফাঁদে ফেলে দিতে পারছে। এখন এখানে আমাদেরকে আরো আরো কি করতে হবে, আরো যেভাবে যেভাবে আমরা নিজেদের নিয়ন্ত্রণ করতে পারি সেই ব্যবস্থা আমাদের গ্রহণ করতে হবে। এর মধ্যে সবচেয়ে ভালো হয় যে স্ত্রীর সাথে থাকা, মানে স্ত্রীকে কাছাকাছি রাখা। এবং অধিকাংশ ক্ষেত্রে যারা মাদ্রাসায় থাকে তাদের উচিত যে স্ত্রীদেরকে ভাড়া রেখে মাদ্রাসার কাছে অবস্থান করা। তারপরে আমরা আরেকটা জিনিস বুঝি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে যে সময় ইমামতি করতো, তখন তাদের আম্মাজানরা ওই মসজিদে নববীর পাশে থাকতো হুজরায়। তাহলে এখন যদি আমরা একটা মসজিদের মুয়াজ্জিন কিংবা ইমাম সাহেব যেখানে তাদের জন্য রুম রাখা হয়, সেখানে তাদের স্ত্রী এবং পরিবারকে নিয়ে যাতে থাকতে পারে, তাদের পরিবারকে নিয়ে যাতে থাকতে পারে সেই ব্যবস্থা আমাদের করতে হবে। এখন অনেকেই সমস্যা বলে কিন্তু সমস্যার সমাধানের পথটা বলে না। এ সম্পর্কে মাওলানা শরীফ মোহাম্মদ একটা গুরুত্বপূর্ণ কথা বলছে যে মাদ্রাসা এই বিষয়গুলা যেভাবে মানুষের মুখে মুখে প্রচলিত হইতেছে, এতে করে মাদ্রাসা প্রতি মানুষের একটা নেগেটিভ চিন্তা ভাবনা চলে আসতেছে। তাহলে তিনি এক্ষেত্রে বলছে যে এক্ষেত্রে আমাদের সমাধান কি? এক্ষেত্রে আমাদের সমাধান হচ্ছে যে মাদ্রাসার পরিবেশটা সুন্দর রাখা, মাদ্রাসায় যাতে কোনো অন্যায় না হয়। এবং তারপরেও যদি কোনো মিথ্যা সংবাদ যদি মিডিয়ায় প্রচারিত হয়, সেই মিথ্যা সংবাদের কে আবার কি জাতির কাছে উপস্থাপন করতে হবে। সেই মিথ্যা নিউজের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। তাহলে আমরা আমাদের যে অবস্থা, সেই অবস্থা থেকে আমরা ধীরে ধীরে উন্নতির পথে চলে যাব। আর মোট কথা হচ্ছে যে ইসলামী
শরিয়া যদি আপনি কায়েম করতে না পারেন, তাহলে কোনোভাবেই আপনি যে জায়গায় অবস্থান করেন সে জায়গায় আপনি সঠিকভাবে ইসলাম পালন করতে পারবেন না। ইসলাম হচ্ছে যে জিনার শাস্তি। জিনার শাস্তি হইছে এ বিবাহিত হইলে তাকে রজম করা, অর্ধেক গেড়ে পাথর মেরে হত্যা করা, আর যদি অবিবাহিত হয় তাহলে দৌড়া মারা। আবার যে যেটা হচ্ছে বলাৎকার, এটার শাস্তি আরো বেশি। এ সম্পর্কে ফুকিয়া কেরামগণ তারা বলছে, ফুকায়া কেরামগণ তিনটা কথা বলছে যে তাদেরকে আগুনে ফেলে হত্যা করা হোক, তাদেরকে ওই এলাকার সবচেয়ে উঁচু দালান থেকে ফেলে দিয়ে হত্যা করা হোক। তবে জমহুর উলামায়ে কেরাম বলছে যে তাকে রজম করা হোক, তাদেরকে রজম করা হোক। তাহলে এই শাস্তির বিধান যদি আমরা একটা কায়েম করতে পারি, তাহলে দেখা যাইতেছে সেটা সেটা দেখে সব সকল মানুষরাই কি হয়ে যাবে, ভয় পেয়ে যাবে। তখন কারো সাহস হবে না এরকম এরকম ঘটনা ঘটানোর। অনেকেই আমরা একটা কথা বলি যে কোনো মাদ্রাসায় যদি এরকম হয় তাকে বের করে দেওয়া, এটা এরকম না, তাকে অবশ্য জাতির সামনে প্রকাশিত করতে হবে। এখন কি হয়, এক মাদ্রাসা থেকে বের হয়ে আরেক মাদ্রাসায় সে ঢুকে, এক মাদ্রাসায় সে অপকর্ম করে, আরেক মাদ্রাসায় সে আবার কি অপকর্ম করে। তাহলে এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। আর মহিলা মাদ্রাসার ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ খেয়াল রাখতে হবে সেখানে বয়স্ক পুরুষরা যেন থাকে। এবং অনেক মহিলা মাদ্রাসায় যে সিস্টেমটা করতেছে, তারা কি করতেছে যে স্পিকারের মাধ্যমে করতেছে, মানে শিক্ষকরা আলাদা থাকবে, ওই আলাদা রুম থেকে স্পিকারের মাধ্যমে তারা পাঠদান করবে। এখন মোট কথা হইছে যে আমাদেরকে যদি স্বয়ংসম্পূর্ণভাবে ইসলামের উপরে আমরা থাকতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে শরিয়া বাস্তবায়ন করতে হবে।